বিধবা বিবাহ করা সুন্নাত। বিধবা বিবাহ রাখা কি সুন্নাত। বলছে রাসূলের ঘরে আসার আগে তার দুইজন স্বামী ইন্তেকাল করেছেন। বলছে এরপরে যখন বললেন যে আমি ওনাকে ভালোবাসি, কিন্তু বিশ্বের গোটা আমেরিকান বৈজ্ঞানিকেরা ওনাকে মহামনীষী বলেছেন একটা গবেষণার কারণে, যে আমরা যদি আমাদের 4টা বউ থাকার কারণে আমরা 4টে বিবাহ করতে পারবো। যদি আমাদের এক স্ত্রীর কোনো মাথা থাকতো, আমার স্ত্রীকে খুশি করার জন্য সেই স্ত্রীর পক্ষে কথা বলতাম। কিন্তু আল্লাহ রাসূল তার মাথা ছিল মা আয়েশা সিদ্দিকার উরুর উপরে, রানের উপরে, কিন্তু সে প্রশংসা করেছেন আয়েশা সিদ্দিকার। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি মনীষী, উনি মনীষী উম্মাতুল মুমিনিন, মা ফাতিমার মা। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিনের বেলা আমি আপনার সেবা যত্ন খেদমত করি, রাত্রের বেলায় আপনার কষ্ট হয়, আমি আমার একটা মাত্র 7 বছরের মেয়ে আমি আপনার খেদমতে হাদিয়া দিতে চাই। রাসূল কিছুই বলে না। 2 দিন 4 দিন 5 দিন 7 দিন আল্লাহ রাসূল শুধু মানুষকে খুশি করতে চেয়েছে। রাসূলের নিজের স্বার্থের জন্য কিছুই করেন নাই। তার গোটা জীবন জিন্দেগি একটা উম্মত কিভাবে খুশি থাকবে, কিভাবে আনন্দে থাকবে, বলছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহি। বলছে কিভাবে আল্লাহ রাসূল ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর, যে এই নূরের নবী যে আসছে একটা কারণে, যে উম্মত কিভাবে সুখে থাকবে, শান্তি থাকবে। দেখবেন আউলিয়া কেরাম নিজে খায় না, তার ভক্ত খায় না, খবর রাখে। নিজে দেখবেন নিজের টাকা নাই, তার ভক্তকে দেয়। কেন দেয়? বলছে তার অন্তরে প্রেম ভরা, উদার মন, মহান মানুষ। এই যে দেখবেন পাগলরা দেখবেন অলিদের কাছে আসলে শান্তি পায়। গোটা বিশ্বের মধ্যে শান্তি খুঁজলে শান্তি পাওয়া যায়, সুফিবাদ জগতে আসলে শান্তি পাওয়া যায়। ঠিক ঠিক, একমাত্র শান্তি আছে সুফিবাদের ভিতরে। তখন আবু বকর বললেন, রাসূল আমার মেয়েটাকে আপনি নেন। বলছে 7 বছরের মাত্র, তার 10 জন স্ত্রী থাকার পরেও বলছে তার মেয়ে 7 বছরের একটা নাবালক বাচ্চাটাকেও রাসূলের হাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি কোনো ভক্তকে বলে, কোন ভক্ত পারবে 3টা বউ থাকার পরেও তার 7 বছরের মেয়ে তাকে দেওয়া সম্ভব? এটা কি সামান্য ব্যাপার? কি বলেন সামান্য ব্যাপার? ভালোবাসার মাপকাঠি সাহাবীরা শিখিয়েছেন যে ঈমান হচ্ছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলছে পারিবারিক ধন সম্পদ জীবনের চাইতো তোমার রাসূলকে ভালোবাসো। রাসূলকে যে ভালোবাসবে তার নায়েবে নবী যারা আউলিয়া কেরাম, তোমরা ঠিক তদ্রূপ তাদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। আমার আজকের হুকুম এতটুকু, আপনার জীবনের চাইতো ভালোবাসতে হবে মুর্শিদকে। রাজি আছি সবাই? সবাই রাজি আছি তো? বলুন না হাত জায়গায়, রাজি আছি সবাই? নাম্বার 2 হলো আমার দরবারে আসার সাথে সাথে আমার জন্য আদবের কোনো খেলাপ না হয়। 3 নম্বরে এই দরবারে কেউ চ্যাংড়ামি পাগলামি করা যাবে না, জীবনটা শেষ হয়ে যাবে। আর মুর্শিদের হুকুমের উপরে কায়েম থাকতে হবে। মুর্শিদের উপরে কি থাকতে হবে? কায়েম থাকতে হবে। একটা গল্প বলি, যারা বিবাহিতা, শরীয়তের কথা, আপনার স্ত্রীর সাথে আপনার কতটুকু ফ্রি আপনার মুর্শিদকে সেটাও শেয়ার করতে হবে। আমরা বাসর করি না? বাসর করি তো। আপনি বাসর রাইতে কি করেছেন সেটা আপনার মুর্শিদের নলেজে থাকতে হবে। আমার ভাইরা, এই জন্যে আপনার সমস্ত গোপন, প্রকাশ্য, অপ্রকাশ্য সব কথা তাকে শেয়ার করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। জোরে বলুন আমিন। আমরা দোয়া করব, বিশেষ করে আজকের আমাদের যেই দরবারে এসেছি, দোয়া করব কি? দোয়া করার আছে, আমরা হাদিয়া নিব। কি নিব?